যে নারীর গর্ভে জন্ম সেই নারীকে অপমান। একজন পিতৃতুল্য মানুষকে যখন তোমরা অপদস্থ করো, তোমাদের তখন বিবেক কোথায় থাকে? আপনাকে যখন আপনার ভুলটা ধরিয়ে দেওয়া হবে, তখন আপনার সেটা পছন্দ হবে না, বরং উল্টো তার উপরে ক্ষিপ্ত হবেন। এটা আমাদের বাঙালি জাতির একটা স্বভাবে পরিণত হয়েছে। দর্শক, আমরা মানুষকে প্রতিনিয়ত উপদেশমূলক কথা বলে থাকি। আসলে আমরা নিজেরা কতটুকু উপদেশমূলক কাজ করি সেটা একবারও কি ভেবে দেখেছেন? আপনি আপনার মতামত কারো উপর চাপিয়ে দিতে পারেন না। কে কার সাথে মিশবে, কার কাকে ভালো লাগবে, আপনার মতামত শুধু আপনার নিজস্ব মতামত। এখানে আমি যদি আপনাকে আমার নিজের মতামতটা চাপিয়ে দিই, সেটা কি আপনার ভালো লাগবে? লাগবে না কখনোই। আমাদের দেশের পরিস্থিতি এখন ঠিক সেই রকম হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ফেব্রুয়ারির 6 তারিখ ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুর চলার সময় এক নারী বলেছিল, আহা আপার বাড়িটি, যেটা প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমে উঠে এসেছে। আহা আপার বাড়ি। এই আপার বাড়ি বলায় ওই নারীকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। যে নারীর গর্ভে জন্ম সেই নারীকে অপমান। কখনোই একজন নারী বা কখনোই একজন মা তার সন্তানকে আরেকজন নারীকে অপমানের শিক্ষা দেয় না। দর্শক, 40 ঊর্ধ্ব একজন নারীকে যারা মারপিট করে অপদস্থ করেছে, তারা কারা? 20-22 বছরের যুবকরা। সে একটি আক্ষেপ করেছিল, আহা আপার বাড়ি। আমাদের নৈতিকতা কোথায়? আমাদের মানুষত্ব বোধ কোথায়? আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি কোনো এক মায়ের গর্ভে, অথচ মায়ের সমতুল্য একজন নারীকে অপমান। এটা কোন ধরনের প্রতিহিংসা? দর্শক, আমরা কি আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিতে পেরেছি নাকি পারিনি? একজন বাবা সমতুল্য মানুষকে যখন অপদস্থ করে, কান ধরে উঠা বসা করে, তখন মনে হয় যেন এই বাংলার মাটি থেকে বিবেক উঠে গেছে, মানুষের মানুষত্ববোধ উঠে গেছে। কি হচ্ছে দেশে? এই দেশ কি আমরা চেয়েছিলাম? তোমরা কি শিক্ষা পেয়েছো? মায়ের গর্ভে জন্ম নিয়ে মাকেই অপমান। আমার বাঙালি জাতি, আমরা কি শিক্ষা দিচ্ছি এই জাতিকে? ভাবতে বড় অবাক লাগে। ধন্যবাদ দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।